যে এসআইআর এর নামে যেভাবে নিরীহ মানুষকে, গরিব দুঃখী চাষি বাসি নিরীহ মানুষকে যেভাবে হয়রানি করছে, এদের বদদুয়া গুলো কাহার হয়ে পড়বে। আর যারা এই কাজগুলো করছে তারা যদি মনে করে আমাদের উপরে কেউ নাই, তো তোমাদের উপরে একজন তোমাদের সৃষ্টিকর্তা বসে আছে। তাকিয়ে দেখো পৃথিবীর বুকে এই 2023 থেকে 2025 পর্যন্ত 4টা রাষ্ট্র নেতাকে আল্লাহ বেইজ্জতি করে ছেড়েছে। কটা বললাম? 4টা। জালিম শাসক তারা। নাম্বার 1, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে লুকিয়ে। তাদের মন্ত্রীদের আন্ডারপ্যান্ট ছিঁড়ে দিয়েছে জনতা, খালি জুলুম করার কারণে, জালিম হওয়ার কারণে, অত্যাচার করার কারণে। যখন সীমারেখা পৌঁছে গেছে, মানুষের কাছে খাবার নেই, কিচ্ছু নেই। কি বুঝলেন? কবে থেকে যে লাইনে দাঁড়াচ্ছি তার ঠিক না, এখনো লাইন শেষ হলো না। ঠিক বললাম না? লাইন শেষ হয়েছে এখনো? আরো কতবার? একবার আধার লিঙ্ক, একবার এই লিঙ্ক, একবার বউ লিঙ্ক, একবার বিটি লিঙ্ক। এদের লিঙ্কের শেষ নাই। আর আমি খালি চিন্তা করি, আধার কার্ড গুলো যে অফিসাররা তৈরি করছে এদিকে জুতো করে পিটানো দরকার। সে 100 মোটামুটি 5 বার আধার কার্ড করছে, তাও নাম ভুল। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে ইচ্ছাকৃত ভাবে করছে না অনিচ্ছাকৃত হয়ে যাচ্ছে? তারা মূর্খ। এটার পর তারা জানে, যারা নিয়োগ করছে তাদেরকে তারা জানে। আমি রাজনৈতিক বক্তা নয়, কিন্তু আমি জালিমদের কথা বলছি। নাম্বার 2, রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, ইলিশ মাছের পাতুড়ি, ডাইনিং টেবিলে দামি দামি খাবার রেডি। ম্যাডাম গোসল করছেন, বেরিয়ে এসে খানা খাবেন। সেনা প্রধান চলে এলো, 40 মিনিটের ভেতরে আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে। জনস্রোত আসছে, জনসমুদ্র আপনাকে হত্যা করে দিবে না পালিয়ে গেলে। হেলিকপ্টার রেডি আছে। দেশ ছেড়ে পালিয়েছেন, সেই মেহমানটা আমাদের দেশেই আছে। না আমার করব কেন? জুবানটা আমার খারাপ হয়ে যাবে নাম নিলে। समझदारों के लिए इशारा काफी है। अल्लाह रांधा भात खेते देयनी जालिमके। नंबर 3, बशार अल आसाद সিরিয়ার প্রেসিডেন্ট, দামেস্কের যে মসজিদে ইমাম মেহদি ইমামতি করবেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, দামেস্কের যে মসজিদে ইমাম মেহদি ইমামতি করবেন, আর ওই মসজিদই হযরতে ঈসা মসিহকে আল্লাহ নামাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদে 27 বছর নামাজ হতে দেয়নি এই বাশার আল আসাদ, তালা মেরে রেখেছিল। বিদ্রোহীরা দেশ ছাড়া করেছে, কোথায় পালিয়ে গেছে সে ছাড়া আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন দেশে লুকিয়েছে? কেউ কেউ বলছে রাশিয়ায়, আল্লাহ জানে কোথায় আছে। কিন্তু বেইজ্জতি হয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে, তার নাম আল্লাহ। রাজবাড়ি দাঁড়িয়ে আছে, তার পোশাক দাঁড়িয়ে আছে, সেই মসজিদে তালা খুলে গেল, নামাজ শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই মসজিদে নামাজ হচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাই, 4 নম্বর সেটা হচ্ছে আপনার চোখের সামনে ঘটে গেল এই বছরে। সেটার নাম হচ্ছে নেপাল। নেপালের প্রধানমন্ত্রী পালিয়েছে দেশ ছেড়ে, তাদের নেতা মন্ত্রীরা হেলিকপ্টারে ঝুলে ঝুলে পালিয়েছে, যাকে পেয়েছে তার পাছা ফাটিয়েছে জনতা। ঠিক বললাম না? মোবাইল খুলে দেখলে। তাহলে পৃথিবীতে এরা শুধু নয়, এগুলো তো আমি 25 সালের দিলাম। কোরআন খুলে কোরআনে 2 জন জালিম বাদশার কথা আল্লাহ উল্লেখ করেছে। একজনের নাম হচ্ছে ফেরাউন। আল্লাহ নবীজির সঙ্গে যতগুলো কথা আলোচনা করেছেন কোরআনের মাধ্যমে, ওহীর মাধ্যমে, সব থেকে বেশি আলোচনা করেছেন মুসা এবং ফেরাউনের কথা। কোরআন খুললেই বুঝতে পারবেন, আলেমরা জানেন যে কোরআনে সবথেকে বেশি আলোচনা হয়েছে আল্লাহ এবং নবীর মধ্যে, সেটা হচ্ছে ফেরাউন আর মুসার কথা, এদের ঘটনা।
অনেক লম্বা চওড়া। ফেরাউন বলেছে মিশরের মাটিতে দাঁড়িয়ে, আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের রব, আর আমি হচ্ছি সবশেষ, আমার উপরে কেউ নেই। তার গণককাররা বলল, আপনি চিন্তায় মাথায় ভাঁজ ফেলান, চিন্তা করুন। বললে কেন? বলে এমন একজন দূত আসবে, এমন একজন মহামানব আসবে যে আপনার এই সাম্রাজ্যকে শেষ করে দিবে। কি বললো জানেন ফেরাউন? ও আচ্ছা আচ্ছা, উপরওয়ালা পাঠাবে। তো আমি তো রব, আমি তোদের সব। তাহলে শোন, এই বৎসরে যতগুলো বাচ্চা পয়দা হবে, বেটা ছেলে হলে হত্যা করে দাও, আর মেয়ে ছেলে হলে ছেড়ে দাও। রওয়ায়েতে আছে কয়েক লক্ষ বাচ্চাকে হত্যা করেছে কে? ফেরাউন। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, একটা আকীদা ঠিক করুন, বিশ্বাস ঠিক করুন, আল্লাহ যাকে রাখবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। আমি ইমানদারির সঙ্গে বলে যাচ্ছি, যত এসআইআর করবে করো, যদি মনে করো দেশ ছাড়া করব। আমি দেখলাম কালকে একটা মোবাইলে, আজকেও দেখছিলাম গাড়িতে আসতে আসতে, আসামের মুখ্যমন্ত্রী জি হিমন্ত বিশ্ব শর্মা জি, তিনি বলছেন কোই মুসলমান রিস্কাওয়ালা, কোন মুসলমান রিস্কা যদি চালায়, তার রিস্কায় যদি চাপো, সে 5 টাকা ভাড়া চাইলে 4 টাকা দাও, তাকে পেরেশান করো, তাকে সাতাও। হিমন্ত বিশ্ব শর্মা জি, আপনি তো অনেক দূরের কথা, ইতিহাসটা পড়ে দেখুন, ইংরেজদের থেকে বেশি অত্যাচার কেউ করেন। ঠিক বললাম না ভুল বললাম? সাহাবীদের ইতিহাস পড়ে দেখুন, সাইয়েদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধেছে, আল্লাহর কসম, তারপরও কলমা ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হবে। আর এই বলছে ভাড়া কম দাও দিয়ে অত্যাচার করো। আর আমি আমার মোবাইলে যতগুলো মুসলিম ভাই আমার ফ্যান্স ফলোয়ার আছেন, ভারত থেকে বাংলাদেশ, গোটা পৃথিবী জুড়ে, আমি আপনাকে বলছি, কোন রিস্কাওয়ালার রিস্কায় যদি চাপেন, সে 10 টাকা ভাড়া বললে তাকে 15 টাকা দেন, নেকি বেশি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি দেখেন, আমি বলে যাই, হিমন্ত বাবু, আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা কোন মানুষকে, যদি কোন মানুষ অন্যায় ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করলো। গোটা মানব। এগুলো কি ফুটছে? বেলুন? এগুলো কি ফাটাচ্ছে? কে ফাটাচ্ছে? কে? বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে। ছেড়ে দেন। ও না, ছেড়ে দেন, ছেড়ে দেন, বাচ্চা ছেলে, অসুবিধা নেই। হ্যাঁ, হালকা নিয়ে দেখুন, কোরআনে আছে কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, আল্লাহ এখানে ধর্মের কথা বলেননি, কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, গোটা পৃথিবীর মানুষের উপকার করার সমান নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্ম দেখেন, নবীজির হাদিস শুনে নাও। আল্লাহ রাসূল বললেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, দলিত হয়, আদিবাসী হয়, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আমার মোবাইল এখনো সাক্ষী আছে, সেই ছেলেটা হয়তো মোবাইলে আমার বয়ান শুনে। ছেলেটার নাম হচ্ছে বাবু লোহার। কি নাম বললাম? বাবু লোহার। আমার এলাকায় বাড়ি। এক্ষুনি আমার বড় ভাই, আমার বড়, যে এখানে একটা কোম্পানিতে থাকেন, আমার বড় ভাই দেখা করতে এসেছিল আমার সাথে, দেখা করে গেল। আমার যে বড়, তার বিয়ে হয়েছে ওই গ্রামে। তো আমি বাড়ি গেলে হাই রোডের ওপরে আমার বাড়ি, একটা হোটেল পড়ে, হোটেল। সেই হোটেলে আমি প্রত্যেকদিন চা খাই। তো সেই ছেলেটা আমাকে, আমি গেলি আমাকে চা দিতে আসে। তাকে একদিন জিজ্ঞেস করলাম, আমার দেখে মনটা হলো যে ছেলেটা দেখে মনে হচ্ছে শিক্ষিত ছেলে। আমি বললাম কোথায় বাড়ি? বললো ওখানে। এমন ওখানে তো আমার ভাইয়ের বিয়ে হয়েছে। স্যার জানি আমি, আপনার ভাইয়ের বিয়ে হয়েছে ওই পাড়ায়। এমন হ্যাঁ। বলে ওর পাশের পাড়ায় আমার বাড়ি। আমরা ক টাকা বেতন পাও? বলে স্যার 100 টাকা করে প্রত্যেক দিন দেয়, রাতে ডিউটি করি। আর মাসে 3000।
কতদূর পড়াশোনা করেছো? বলে স্যার আমি বিএ পাস। আমার কষ্ট হলো, বিএ পাস ছেলে 100 টাকায় কাজ করছে। বলে দাদা আমার আব্বা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার একটা বোনের বিয়ে দিতে পারিনি, ওই জন্যই কাজে এসেছি, আর চাকরিও পাইনি কোনো জায়গায়। আমি বললাম যাবি মুম্বাই যাবি? বলে কোথায়? আমার ওখানে আমার ভাইরা ভাই আছে, তার একটা বড় কারখানা আছে, সুতো কাটাকাটি করবি, ওখানে গিয়ে খেয়ে দে 15,000 বেতন পাবি। বলে স্যার আমাকে পাঠিয়ে দেন। টিকিট কেটে পাঠিয়ে দিলাম। 4 বছর ছিল সেখানে, তার বোনের বিয়ে হলো। সেদিনে আমাকে হঠাৎ ফোন করেছে, কোথায় আছিস রে বাবু? আমি তার গলা শুনে বুঝে নিয়েছি, কোথায় আছিস? বলে স্যার আমি পুরুলিয়ায় একটা আশ্রমে আছি, যেখানেই থাকি স্যার আপনাকে জীবনে ভুলতে পারবো না। এই যে দোয়াটা, আমি ধর্ম দেখিনি, আমি মানুষ দেখেছি, মানুষের কষ্ট দেখেছি। এটাই তো আমার রাসূলের আদর্শ। হেমন্ত বাবু আমাদিকে যত পেরেশান করবে, যত গালি দিবে, দাও একটাই দোয়া দেবো, আল্লাহ যেন তোমাকে কলমার জন্য কবুল করে লয়। বলুন আমিন। তুমি যত পেরেশান করবে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই, 5 টাকা নয়, তুমি শিক্ষা দাও, মুসলমানের রিস্কায় চেপে ভাড়া দাও না। আর আমরা শিক্ষা দেব, তোমার গাড়ি, তুমি যদি কোনো হিন্দু ভাইয়ের গাড়িতে চাপো, 10 টাকা চাইলে 20 টাকা দেবে, 10 টাকা চাইলে 20 টাকা দাও, 5 টাকা চাইলে 10 টাকা দাও। তবে আমি তো বাজার কম যাই। আমার একজন ভাইরা ভাই মসজিদের ইমাম, খুবই তো সালির সাথে বিয়ে হয়েছে, আমার বাজারে গলসি বাজারের ইমাম। সে সবজি কিনতে গেছে, একজন বয়স্ক হিন্দু মা সবজি বিক্রি করে, শাক ফাক, পালং শাক আপনার বাড়ি থেকে চাষ করে নিয়ে এসে বিক্রি করে। সে কি জিজ্ঞেস করেছে জানেন? ও যে ওই হুজুরকে দেখা পাই না, তো আমি বাইরে বাইরে উত্তরবঙ্গে জলসায় বেশি থাকি, তো বলে উনাকে দেখা পাই না। হ্যাঁ, বললে কেন গো? বললে উনি খুব ভালো মানুষ, আসার পরে আমার সব তুলে নিয়ে চলে যায়, আমাকে কষ্ট দেয় না, আমি বাড়ি পালিয়ে যাই তাড়াতাড়ি। কেন জানেন? তার কষ্টকে অনুভব করি, তার ধর্ম দেখি না। তার কাছে শাক পড়ে আছে, পুরো শাকটার কত দাম বলো? বলে বাবা 100 টাকা। তুমি 150 টাকা লাও, পুরোটা আমাকে থলিতে ভরে দাও। মাঝে মাঝে আমার গিন্নি চিল্লায়, এতগুলো কি করবে? মানে সবাইকে দিয়ে দাও আশেপাশে। তাকে আর বলি না যে আমি সেই মেয়েটার কষ্টটা অনুভব করলাম বলে সব নিয়ে পালিয়ে এলাম। তার ধর্ম দেখিনি। আমি আপনাকে মোবাইলে দিয়ে দেবো, যারা শিক্ষিত লোক আছেন, যারা আমাদিকে মনে করেন এই মৌলবীরা বিদ্বেষ ছড়ায়, সেই নেমো খারাম দিকে বলছি, সেই শয়তান দিকে বলছি, আমার কাছে মোবাইলের রেকর্ডিং আছে, তার প্রুফ আছে। মোবাইলে ছুটে বেড়াচ্ছে ফেসবুক, ইউটিউব আর টুইটারে। মুম্বাই গোটা এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সারের হসপিটালের নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়াল। রতন টাটা, অনেকগুলো গেট আছে। একটা গেটে একজন হিন্দু ভাই, তিনি গরিব দিকে লাইন দিয়ে খানা বিলি করছেন, খাবার বড় লোক দিচ্ছে, মাথায় তিলক লাগানো আছে, অনেক গরিব মানুষ দাঁড়িয়েছে। একজন চাচা মাথায় টুপি লাগিয়ে দাঁড়িয়েছে, একজন মা হিজাব পরে আছে দাঁড়িয়েছে, একজন মা উন্নাটা বাঁধা আছে দাঁড়িয়েছে। কি বলছে জানে? ওদিকে দেখার পরে, जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो। এটা হচ্ছে তার ভাষা। जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो। দুঃখ এই জায়গায়, বেরিয়ে যাও, তোমার ধর্মকে খাবার দেবো না, এই ইসলাম শুনেলেন। আর একটা গেটে একজন মুসলমান ভাই খানা বিলি করছেন, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় লোক, গাড়ি করে খাবার নিয়ে এসছে, দামি খাবার বিলি করছেন। লাইনে অনেক লোক আছে। তিনি কি বলছে জানেন? নবীজির ভাষা, ভুখ লাগি হ্যায় খানা খা লো, কুছ ভি বলনে কা জরুরত নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমার রাসূলের আদর্শ। ভুখ লাগি হ্যায় খানা খা লো, ক্ষুধার্তকে খাবার দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আমার 2.5 লাখ থেকে 3 লাখ জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুক আর টুইটারে। একটা যদি কোনো ধর্মের ভাই কেউ যদি বার করে দেখাতে পারে কারু ধর্মকে গালি দিয়েছি, কারু দেবদেবীকে গালি দিয়েছি, সমাজের বুকে আর জীবনে কথা রাখবো না। চ্যালেঞ্জ এটা আমার। জীবনে গালি দিনি কেন? আমার আল্লাহ কোরআনে নিষেধ করেছে, তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না। আমার বন্ধুগণ, আমার ভাই, অবাক হবেন,
কত লোকের ইস্তেমা, 1.5 কোটি 2 কোটি লোক ইস্তেমা হয়েছে, হয়েছে না হয়নি? শুনেলেন? দেখুন, ভাতৃত্ব বলে দিই, যেদিনে দোয়া হবে দোয়ার আগের রাত্রিতে এতগুলো মানুষ পৌঁছে গেছে, আশেপাশের হোটেল ক্যান্টিন সব খাবার শেষ। ওই এলাকার হিন্দু দলিত আদিবাসী ভাইরা নিজের বাড়ি থেকে চা বিস্কুট রুটি যার বাড়িতে যা ছিল সব নিয়ে এসে মানুষকে খাইয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটারই নাম হচ্ছে সংস্কৃতি, এটার নামই ইসলাম। ঘৃণা কেউ কি করো না। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি চ্যালেঞ্জ দিলাম ভারতের মিডিয়া দিকে, একটা দেখিয়ে দাও কোন জায়গায় মুসলমান হুগলি ডিস্ট্রিক্টে এতগুলো মানুষ, চারিপাশে এত মন্দির মসজিদ, কোন মন্দিরের ওপরে গিয়ে ইসলামের ঝান্ডা টাঙ্গিয়েছে নারাই তাকবীর দিয়ে, একটা দেখিয়ে দাও। আমি জীবন আর সমাজের বুকে কথা রাখবো না, একটা ভারতে প্রমাণ দাও। মিডিয়াওয়ালা দিকে চ্যালেঞ্জ দিলাম, একটা প্রমাণ দেন যে মুসলমান ভাই তার পাড়ায় একজন হিন্দু ভাই কোন কাপড় বিক্রেতা, কোন মাল বিক্রেতা, কোন ব্যবসা করতে এসেছেন, তাকে নারাই তাকবীর আল্লাহু আকবার বলে পিটিয়ে মেরেছে। আর আমি 100-এর বেশি প্রমাণ দেব ভারতে মব লিঞ্চিং হয়েছে, জয় শ্রীরাম নারা লাগিয়ে মুসলমানকে হত্যা করা হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? একটা প্রমাণ দাও যে মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার বলে কোন হিন্দু ভাইকে কি করেছে? মার্ডার করেছে। আমি ইয়াসিন বক্তব্য দিয়া ছেড়ে দেব, চ্যালেঞ্জ দিলাম। বাংলাদেশকে গুলি মারুন, বাংলাদেশে আল্লাহর নবীর হাদিস আছে 73টা ফিরকা হবে, 73টা দল হবে, তার মধ্যে 72টা মাল অলরেডি বাংলাদেশে চলে এসেছে। দেখেননি? তাদের জিকির আলাদা, তাদের বয়ান আলাদা। জিকির দেখেছেন বাংলাদেশ জিকির? বক্তা সুবহানাল্লাহ বলছে, ও স্টেজে ন্যাংটা মেরে বক্তার ঘাড়ে। যেমন বক্তা যেমন হুজুর তেমন তার মুরিদ। ঠিক বললাম না? নামাজও নাই রোজাও নাই, খালি জিকির। কেউ কল টানা জিকির করছে, কেউ কল ভরা টিকির করছে, অবাক হবেন। তো ও বাংলাদেশ ব্যতিক্রমী। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার বলার উদ্দেশ্য আমরা সবাই আমলটা ভালো করব। জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর শুনেন, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি ইনশাআল্লাহ। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর সব হুকুম মানতে হবে না? হবে না? আল্লাহ যেগুলো নিষেধ করেছেন করা যাবে, করা যাবে না। চলুন, এটা কোন থানা পড়ছে? নারায়ণপুর। এই থানায় আর একটা কোথায় জলসা করলাম আমি। যাই হোক, এই নারায়ণপুর থানায় ইমানদারির সঙ্গে বলুন তো, ইসলামী শরীয়তে সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। মদ খাওয়া হারাম না হালাল? হারাম। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আচ্ছা, তাহলে ইমানদারির সঙ্গে বলুন, আপনার এই থানাতে কোনো মুসলমান সুদ খায় না? কথা বলে না? সুদ খায় না তো? ওখানেই কোন লোক মদ খায় না তো? মদ বিক্রিও করছে মুসলমান, খাচ্ছেও মুসলমান। কলকাতায় ভালো ভালো দামি দামি রেস্টুরেন্ট, মুসলিমদের ভালো ভালো হোটেল, নিজেকে মুসলমান বলে দাবি করছে, হারামখোর মদ বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? নিজেকে মুসলমান। আপনি চলুন, প্রত্যেকটা মোড়ে মোড়ে দেখিয়ে দেবো মুসলমানরা, ছেলেরা লটারির টিকিট বিক্রি করছে। ঠিক বলেছি তো? সুদ কেমন হারাম? আল্লাহ কোরআনে বললেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল। আমি কেন বললাম? এক্ষুনি যদি আপনাদের কমিটির ছেলেরা বলে, হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, আমি নেমে পালিয়ে যাব, গাড়ি রেডি আছে, পয়সা ফেক, তামাশা দে। আমি কালকে যেখানে যাব আবার বলবো। হ্যাঁ, যদি তোমার কাছে কোনো বাপের বেটা মৌলবি থাকে, স্টেজে এসে সুদটাকে হালাল বলে দিবে, আমি জীবন আর কথা রাখবো না, আল্লাহর কসম খেয়ে বলবো। কোন বাপের বেটা আছে, নিয়ে এসো স্টেজে, আমি আছি 2 ঘন্টা।
কে আছে খালি বলে দিবে আপনি ভুল বললেন, সুদটা হারাম। সুদ হারাম। কেমন হারাম? সুদের যে হিসেব লিখবে, সুদের যে কারবার করবে, সুদের গুনতি যে রাখবে, সুদের দালালি যে করবে, সুদের কারবার যে করবে, সেই কারবারের সঙ্গে যতজন যুক্ত থাকবে সমান পাবে। এই সুদের সব থেকে নিম্ন স্থানের পাপটা জানেন কত বড় পাপ? কোন স্থানে বললাম? কোন স্থানে? নিম্ন স্থান। নিজের জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। তার ওপরের একটা মারাত্মক পাপ, যারা হারাম জানার পরে সুদের কারবার করছে, তার সঙ্গে জড়িত আছে, তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আচ্ছা, যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করার পাপ করবে, সে আর মুমিন থাকতে পারবে? কথা বলে না, মুমিন থাকতে পারবে না। অর্থাৎ খালি মুখেতে বললে হবে না আমি নবীজিকে ভালোবাসি, হুজুরকে ভালোবাসি। আজকে সমাজের অবস্থা এত খারাপ, 100টা জলসা যদি পশ্চিম বাংলায় হয়, 90টা জলসার জলসা কমিটি বেনামাজি নামাজি পড়ে। আমি বললি খারাপ, ওই জন্য আমাকে সবাই দাওয়াত দেয় না। আমাকে দাওয়াত দিয়া খুব মুশকিল। সেদিন হাওড়া জেলায় ঝগড়া লেগে গিয়েছিলাম, আমি নেমে পালিয়ে যাচ্ছি। কেন? আমি সুদের বয়ান করেছি, তারপরে পরে খবর পেলাম ওইখানে সব থেকে বেশি সুদ করে ওই জায়গা দিয়ে আছে। সে তো বাধা দিবি। একজন নামাজি চাচা বললে, আপনাকে যখন দাওয়াত করে আনা হয়েছে আপনি আপনার বক্তব্য দেন, কারো বাপের বেটার কথা শুনবেন না। আমি বললাম আমি ওই মালুল, কারো কথা শুনে বক্তব্য দেব না। যদি হারামটাকে হালাল করতে পারো, সেরকম মৌলবি জোগাড় করতে পারো, তাইলে আলহামদুলিল্লাহ নিয়ে এসো স্টেজে। যদি কোনো বাপের বেটা মৌলবি, আমি বর্ধমান থেকে এসেছি, এইখানে যদি সুদটাকে হালাল করতে হয়, তার শ্বাস নালীটা উকুড়ে দেবো ইনশাআল্লাহ। এই জায়গাটা ধরে উকুড়ে দেবো। কেন? কোরআনের বিপক্ষে কথা, আল্লাহর রাসূলের বিপক্ষে কথা। রাসূল বললেন, একবার যদি কেউ সুদ খায়, তার কারবার করে, তার দালালি করে, তার সঙ্গে জড়িত থাকে, সে নিজের জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার পাপ করলো। জলসা করে কি করবেন? এত টাকা খরচ করে বক্তা ডেকে নিয়ে এসে জলসা হচ্ছে, পাড়ায় পাড়ায় বিরিয়ানি করে, গোটা পশ্চিম বাংলায় লাখ লাখ টাকা খরচ করে এত বড় ইজতেমা হলো। আবার শুনছি কোথায় আপনাদের 24 পরগনায় ইজতেমা হচ্ছে, আজ থেকে স্টার্ট হয়ে বেলিয়াঘাটাই না কোথায় ইজতেমা। এই ইজতেমা করে কি লাভ? যদি বলেন হুজুর কেন লাভ নাই, কেন? আমি আপনাকে বলে দিচ্ছি জলসায় কি লাভ হলো। এত জলসা, এত ইজতেমা, এত মাদ্রাসা মসজিদ, তারপরও বেঈমানরা কামিয়াবি লাভ করেছে, আমরা কামিয়াবি লাভ করতে পারি না। যদি বলেন কেমন করে? আপনি তো বলছেন হুজুর দোয়া করুন, ইয়াসিনকে ডেকেছেন, লাস্টে ইয়াসিন সাহেব কেঁদে কেঁদে দোয়া করলো, আপনি আমিন আমিন বললেন, কিন্তু একবারও জিজ্ঞেস করেছেন হুজুরকে, যে হুজুর বক্তব্য দিচ্ছে, যে হুজুর দোয়া কবুলিয়াত করার জন্য সর্বপ্রথম শর্ত কি? ইসলামী শরিয়ায় প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। তুমি সুদের টাকা খাবে আর বলছো হুজুরের সঙ্গে আমিন বলবো দোয়া কবুল হয়ে যাবে, তোর হুজুর মার খাবে আর তুইও খাবি, রেডি থাক। অত সহজ নয়। তুমি হারামের উপরে টিকে থাকবে আর হুজুরের দোয়াই দিয়ে জান্নাতে যাবে। তুমি চিন্তা ভাবনা করেছেন? একবারও বিবেককে জিজ্ঞেস করেছেন? সারা জিন্দগি সুদের উপরে কেটে গেল। শুধু তাই নয়, বেঈমান কাফেররা কতটা কামিয়াবি লাভ করেছে জানেন? তারা বাড়ি বাড়ি সুদ ঢুকিয়েছে। যদি বলেন কেমন করে? আশা করি আপনাদের এখানে গ্রুপ লোন, বন্ধন লোন নাই। আছে। এখন আমি বললি যার বউ গ্রুপ লোনের হেড, সে সকালবেলা আমাকে গাল দিবে, ওকে আবার দাওয়াত দিই নাকি বে, ও বাজে হুজুর। আচ্ছা বলুন তো, আমাকে গালি দিলে সুদ হালাল হবে হুজুর? আমাদিকে গালি দিলে মৌলবীদিকে, যেহেতু সুদটা হারাম আমরা বলিনি, আল্লাহ কোরআনে বলেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস বর্ণনা করেছে,
যদি তোমার কোন বাপের বেটা মলবি নিয়ে আসুন স্টেজে, বন্ধন লোন আর গ্রুপ লোনকে যদি হালাল বলতে পারে, আমি ইয়াসিন আল্লাহর কসম করে বলছি সমাজের বুকে আর কথা রাখবো, চ্যালেঞ্জ দিলাম। নিয়ে আসুন। ইমামের বেতন কত? আপনার বেতন কত? আপনি ইমাম তো? ইমাম সাহেবকে আপনি কত বেতন? হ্যাঁ বলবো, বলুন কত বলুন? 60,000। ক ঘর আছে? 300 ঘর আছে। আচ্ছা 300 ঘর 100 করে দিলে কত হবে? কথা বলে না? 50 করে দিলে 15,000। 7,000-এ ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ছেন, তাহলে আমি ছেড়ে দেন, আপনারা দিচ্ছেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহর কাছে মসজিদের সেক্রেটারি, কেসিয়ার এরা জবাব দিবে, আমি জবাব দিতে যাব না। মসজিদে আরো 2-4টা এসি লাগিলে, এসি আছে না নাই? নাই, লাগান কিনে, ইমামকে বেতন দিতে হবে না। আচ্ছা ইমামের যখন 7,000 বেতন, ইমাম সাহেব প্রত্যেকদিন লটারি টিকিট কাটে তো নাকি? কথা বলে না? ইমাম সাহেবের বউ গ্রুপ লোন করে তো নাকি? করে না। হাদিস শুনেলেন, কি শুনতে বললাম? হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলের স্পষ্ট হাদিস। যারা আল্লাহর দ্বীনের পথে থাকবে, সকালবেলায় উঠে টেস্কি চালায়, অটো চালায়, কলকাতায় প্রত্যেকদিন 1,000 টাকা রোজগার করে, মাসে 30,000, 5,000 টাকা খরচা বাদ দিয়ে দেন, রইল 25,000। 25,000 টাকা তো হারাম করের কুলোইনি, বউকে বলছে গ্রুপ লোন করার, বন্ধন লোন করে নিয়ে। হাদিস শুনেলেন রাসূলের। যারা পুরুষ মানুষ আছেন আর মায়েরা, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুস হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজ তো পড়ে, তার বউকে বেপর্দা রেখে দেয়, তার বউকে বেনামাজি, তার বউ বেনামাজি, তার বোন বেনামাজি, তার বিটি বেনামাজি, তার গোটা গোষ্ঠী বেপর্দা ভাবে রাস্তায় ঘুরে বেড়ায়, এর কোনো গায়ে ব্যথা নেই। এই খালি বলছে আমি নামাজ পড়ছি। শুনে নাও, তুমি নামাজ পড়ো, তোমার বউ গ্রুপ লোন করে, বেপর্দা ঘুরে বেড়ায়, তোমার বিটি বেপর্দা ঘুরে বেড়ায়, লেখে নিয়ে যাও তুমি দাইয়ুস। আর রাসূল বললেন দাইয়ুস জান্নাতে যাবে না, জাহান্নামে প্রবেশ করবে। ভেবে দেখুন, আপনি চিন্তা করুন। অনেকজন বলবেন হুজুর আমার তো অভাব যাচ্ছে, অভাবে গ্রুপ লোন নিয়েছি, অভাবে লোন নিয়েছে। আমি বলবো না, এই মোবাইল সাইলি দিচ্ছে বন্ধন লোন একজন নিয়েছে, কোন জেলার বলবো না, যেহেতু রেকর্ডিং হচ্ছে এই জলসা কালকে আপনারা শুনতে পাবেন। পরশু এই তো চ্যানেল বালা এসছে 3 জন, কালকে শুনতে পাবে। তো জেলার নাম বলবো না, বন্ধন লোন নিয়েছে, প্রতি সপ্তাহে সুদের টাকা নিতে আসে ব্যাংকের লোক, লুকিয়ে পড়ে। আর সে এসে প্রত্যেক সপ্তাহে তার বইয়ের হাতে ডিম সিদ্ধ আর চা খেয়ে যাচ্ছে। 3 মাস হয়েছে, 4 মাসের বেলায় তার বউটাই নিয়ে পালিয়েছে। যা বুঝো, এটা আমি গল্প বলিনি, এটা আমি মজাক করিনি, খবর বলছে। বারাসাত আপনাদের কাছে না, দূরে পাশি। বারাসাতের পুলিশ কমিশনার, পুলিশের রিপোর্ট, খবরে ছেপেছে মোবাইলে, 6 মাসের ভেতরে 500-র বেশি বিবাহিত মহিলা পরকীয়ায় লিপ্ত হয়ে বেরিয়ে পালিয়ে গেছে স্বামী ছেড়ে। শুধু বারাসাত এলাকাটার কথা বলেছে, তাহলে কলকাতার হালটা কি আছে আপনি বুঝলেন। কেন জানেন? এর জন্য দায়ী আপনি। 5 ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ নয়? কথা বলে না, ফরজ। আমাদের সমাজে 100টার মধ্যে 90টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম?